আজকে আমরা কথা বললাম হচ্ছে গিটহাব নিয়ে। সো এই গিটহাব জিনিসটা হচ্ছে সব ডেভেলপারের লাগবে। এইটা শেখার জন্য তুমি মূলত বুঝলা যে গিটহাব জিনিসটা কি, এটা তুমি লোকাল মেশিনে ইনস্টল করছো, তারপরে তুমি এটার জন্য একটা রিপোজিটরি বানাইছো তাদের ওয়েবসাইটে গিয়ে, এবং রিপোজিটরি বানানো খুব সহজ জিনিস। তুমি তোমার মেইন পেজে গেলে তুমি এই জায়গায় দেখবা হচ্ছে প্লাস সাইন, তারপরে নিউ রিপোজিটরি তুমি খুলে ফেলতে পারো। অথবা তুমি যখন এই যে github.com-এ আসো, তাইলে তোমার হচ্ছে যদি লগ ইন করা থাকো, তাইলে তোমার লেফট সাইডে একটা নিউ দিবে, তাহলে তুমি নিউ দিয়ে একটা রিপোজিটরি তৈরি করতে পারো। রিপোজিটরি জিনিসটা হচ্ছে এক একটা প্রজেক্ট, তোমার প্রত্যেকটা প্রজেক্ট বা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা রিপোজিটরি তুমি খুলবা, এবং সেটা তোমার লোকাল যেই মেশিন আছে, তোমার যে কম্পিউটার আছে, সেখানে তোমার একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের সাথে সেম নামে দিয়ে ইউজুয়ালি এই গিটহাবটাকে তুমি কানেক্ট করবা। করার জন্য তোমাকে কিছু কমান্ড ইউজ করতে হবে, এবং ম্যাক্সিমাম সময় আমরা কমান্ডগুলো করব এই ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনাল থেকে। তার মধ্যে একটা হচ্ছে git init, এটা ফার্স্ট টাইম করতে হবে। এরপরে হচ্ছে আমরা গিটের যে ফাইলগুলো চেঞ্জ করছি সেগুলোকে অ্যাড করব, তারপরে কমিট করব, কমিটের সময় -m দিয়ে মেসেজগুলো লিখব, এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে ওই অরিজিন যেটা যেই জায়গাটায় যাবে সেই ঠিকানাটা দিয়ে দেব, এরপরে ফাইনালি পুশ করব। এটা হচ্ছে প্রথমবারের জন্য। আর দ্বিতীয়বার, তৃতীয়বার, পরবর্তী যতবারই হবে ততবার আমাদের 3টা কাজ করতে হবে। এক, যেই যে চেঞ্জ করছি সেটাকে অ্যাড করো, তারপরে কমিট করো, তারপর এটাকে পুশ করো। এছাড়াও এর মাঝখানে আমরা অ্যাডভান্সড কিছু জিনিস শিখছি, যেটা হচ্ছে ব্রাঞ্চিং কিভাবে করতে হয়, কিভাবে ডিপ্লয় করতে হয়, কিভাবে পুল রিকোয়েস্ট করতে হয়। তো ওই জিনিসগুলো যদি এত কঠিন লাগে, পরের 2টা ভিডিও তুমি স্কিপ করে যাও, কারণ এগুলো আমার কাছেও এখনও কঠিন লাগে। কিন্তু প্রফেশনাল বা একটা প্রোডাকশন সিস্টেমে কাজ করতে গেলে, বড় টিমে কাজ করতে গেলে এই জিনিসগুলো তোমাকে আস্তে আস্তে শিখে ফেলতে হবে। সো গিট রিলেটেড তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও বা অ্যাডভান্স অনেক জিনিস আছে, আমরা জাস্ট গিটের মেবি হচ্ছে 5% আজকে ডিসকাস করছি। সব জিনিস কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপারই জানে না, কিন্তু যারা একটু এক্সপার্ট পণ্ডিত তারা জানে। তোমার এখন অত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, ফিউচারে যদি কখনো দরকার হয় তাহলে তুমি গিট চিট শিট নামে হচ্ছে একটা জিনিস আছে, এই চিট শিটের মধ্যে তুমি বিশাল সমুদ্র গিটের কি করা যাইতে পারে না যেতে পারে, কীভাবে তুমি হচ্ছে কনফ্লিক্টগুলো রিজলভ করবা, কী করবা না করবা, অনেক কিছু করা আছে। সেটা নিয়ে এখন মাথা ব্যথার দরকার নেই, পরে কখনো দরকার হলে ওটা নিয়ে কাজ করবা। আপাতত গিট কী জিনিস, কেন ইউজ করে, তুমি সিম্পল ওই রিপোজিটরি তৈরি করে সেটাতে পুশ করতে পারলে, এটুক জানলে আপাতত চলবে। তো এই মডিউলে এখানেই শেষ, দেখা হবে নেক্সট মডিউলে। অল দ্য বেস্ট।